আজ আমি নিয়ে এসেছি রবীন্দ্রনাথের তত্ত্ব নাটক রূপক সাংকেতিক নাটক, বিশেষত মুক্তধারা নিয়ে আলোচনা। 1908 থেকে 1934-এর মধ্যে রবীন্দ্রনাথ তার তত্ত্ব নাটকসমূহ রচনা করেন। এদের মধ্যে রাজা ও ডাকঘর পরিপূর্ণরূপে সাংকেতিক নাটক এবং অচলায়তন মুক্তধারা, রক্তকরবী ও তাসের দেশ রূপক নাটক। তবে বিশুদ্ধরূপে কোনো নাটককে সাংকেতিক বা রূপক বলা যাবে না, কেননা প্রত্যেক নাটকের মধ্যেই উভয় ধারার সংমিশ্রণ ঘটেছে। রবীন্দ্রনাথ তার দীর্ঘকাল কাব্যসাধনায় সীমা অসীমের মিলনে তৎপর ছিলেন। মানব প্রেম, প্রাকৃতিক সৌন্দর্য, অন্তরালে যে অরূপের ব্যঞ্জনা আছে তাকে তিনি রূপের মধ্যে কাব্যে প্রকাশ করেছেন। এইবার তিনি নতুন করে অতীন্দ্রিয় ব্যঞ্জনাকে তার নাটকের আধারে পরিবেশন করছেন। রবীন্দ্রনাথ যে প্রথম সাংকেতিক নাটকের সূচনা করেছেন তা নয়, তার পূর্বে মেটারলিঙ্ক, আদ্রিভ, হাইপটম্যান, ইয়েটস প্রমুখ নাট্যকারেরা তাদের রচনায় জীবন স্বরূপের ব্যঞ্জনাকে নাটকে রূপ দেবার চেষ্টা করেছেন। এবং মেটারলিঙ্কের বিখ্যাত নাটক এ প্রসঙ্গে বলাই যেতে পারে ইন্ট্রুডার। এখানে তিনি মৃত্যুর অসীম রহস্যের পরিচয় দিয়েছেন। এরপরেই চলে আসি মুক্তধারা নাটক আলোচনায়। মুক্তধারা প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ পাশ্চাত্য ভ্রমণ করে যে অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন তা তিনি মুক্তধারা নাটকে প্রকাশ করেন। এই নাটকে যন্ত্রের ভয়াবহ রূপকে তিনি উদ্ঘাটিত করেছেন। প্রথম স্বদেশী আন্দোলনের কালে রবীন্দ্রনাথ তার গানে ও ভাষণে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। ওই আন্দোলন নেতিবাচক হয়ে পড়ায় কবি সেখান থেকে সরে দাঁড়ান এবং দ্বিতীয় আন্দোলনের সময় রবীন্দ্রনাথ চরকা সম্বন্ধে গান্ধীজির বক্তব্য অন্তরে গ্রহণ করতে পারেননি। এরপরে তিনি এই অসহযোগ আন্দোলনের একটি অংশ ছিল খাজনা না দেয়া। রবীন্দ্রনাথ এই ব্যবস্থাকে বহু পূর্বে গ্রহণ করেছেন এবং ধনঞ্জয় বৈরাগীর মাধ্যমে তা ব্যাখ্যা করেছেন। উত্তরকূটের রাজ্য শাসনের মধ্যে যে সাম্রাজ্যবাদী রূপ আছে এই নাটকে নগ্নরূপে উদ্ঘাটিত করেছেন। মুক্তধারা নাটকটির ঘটনাটি হল, উত্তরকূটের রাজা রণজিৎ বিদ্রোহী শিবতরায়ের প্রজাদের নিয়ন্ত্রিত করবার জন্য মুক্তধারা ঝর্ণার প্রবাহ বন্ধ করে দেয়। যন্ত্ররাজ বিভূতি একটি যন্ত্রের সাহায্যে ওই কাজটি করে। উত্তরকূটের উদ্দেশ্য হল শিবতরায়ের দুর্ভিক্ষ চিরন্তন করে রাখা। এদিকে যুবরাজ অভিজিৎ শিবতরায়ের অধিবাসীদের চিরদিন উত্তরকূটের অন্নজীবী হয়ে থাকার দুর্গতি থেকে মুক্তি দানের জন্য নন্দী সংকটের পথ খুলে দেন। এর ফলে শিবতরায়ের পশম বিদেশের হাটে বিক্রিত হয়ে অর্থসংস্থান দূরীভূত হবে। যুবরাজের বিরুদ্ধে আন্দোলন উত্তরকূটের গড়ে ওঠায় রাজ্য তাকে সরিয়ে দেয়। তখন ধনঞ্জয়ের নেতৃত্বে তারা খাজনা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত সংবাদ এলো যুবরাজ অভিজিৎ মুক্তধারার বাঁধ খুলে দিয়েছে এবং জলোচ্ছ্বাসে ভেসেও গিয়েছে। এই নাটকটি রূপক। মুক্তধারা হল স্বাধীন মানব জীবনের গতিপ্রবাহের প্রতীক। এই গতি যদি রুদ্ধ হয় তবে মানব জীবন বিকৃত ও অসত্য হয়ে পড়ে। অভিজিৎ মুক্ত জীবনের প্রতীকরূপে প্রাণের বিনিময়ে জীবনকে মুক্ত করে গিয়েছেন। মুক্তধারা ও রক্তকরবী এই দুটি নাটকই পাশ্চাত্যের ঘটনাবলীর পটভূমিকায় রচিত। এই দুটি নাটকে কবি যন্ত্র সভ্যতার ভয়াবহ দিকটি উদ্ঘাটিত করেছেন। এইভাবেই আমি মুক্তধারার আরও প্রশ্নোত্তর আলোচনা করব। প্রয়োজন হলে তোমরা জিজ্ঞাসা করো, আমি সেগুলোও আলোচনা করব বা